একটি পরিবারে একজন ভদ্রলোক এবং তার ওয়াইফ কথা বলছে। হঠাৎ করেই হাসব্যান্ড তার ওয়াইফকে বলছে, আমি যে এতিমখানায় টাকা দিব, টাকার বদলে একটি এসি দিব, আমার টাকাটা রেডি হয়ে গিয়েছে। তুমিও তো একটি এসি দেওয়ার কথা, তোমার টাকাটা কি রেডি হয়েছে? তখন ওয়াইফ উত্তরে বলল, হ্যাঁ, আমার টাকাটাও রেডি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তখন হাসব্যান্ড অনেক খুশি হয়ে বলল, যা হোক আলহামদুলিল্লাহ, আমাদের দুজনেরই আশা পূরণ হতে যাচ্ছে খুব শীঘ্রই। আমরা দুজনেই একটি এতিমখানায় দুটো এসি দেওয়ার কথা চিন্তা করেছি। এখন ওই দুটো এসি আমাদের দেয়া ইনশাল্লাহ পূরণ হবে। এটা ভেবে হাসব্যান্ড ওয়াইফ দুজনে খুব খুশি এবং তারা কথাবার্তা বলছে। কথার মাঝখান দিয়ে হঠাৎ করে হাসব্যান্ডের একজন বন্ধু তাকে কল করেছেন। ওপাশ থেকে তার বন্ধু তাকে বলছে যে, দোস্ত, আমার আম্মা অনেক বেশি অসুস্থ, হঠাৎ করে আম্মুকে ইমার্জেন্সিতে দিয়েছে এবং কি আম্মুর ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আম্মুর যদি অপারেশন না হয় তাহলে হয়তো আম্মুকে সুস্থ করানো সম্ভব হবে না। এই মুহূর্তে আমার অনেক টাকা প্রয়োজন, তুই যদি পারিস আমাকে কিছু টাকা ধার দিস। কথা ভেবে তখন বন্ধু তার কাছে 1,00,000 টাকা হাওলাত চেয়েছিল মায়ের অপারেশনের জন্য। ঠিক এমন টাইমে তার বন্ধু বলছে যে, দোস্ত, আমার আসলে এই মুহূর্তে হাত অনেক খালি, আমার হাতে কোনো টাকাই নেই। সরি দোস্ত, আমি তোকে সাহায্য করতে পারলাম না এই মুহূর্তে। এই কথা বলে লাইনটা কেটে দিল। তখন ওয়াইফ তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলো, কে তোমাকে কল দিয়েছে, এত ইমার্জেন্সি, কি বলেছো আমাকে একটু বলো। তখন ওনার হাজব্যান্ড বলছে যে, আরে আমার এক বন্ধু কল দিয়েছে, বলতেছে তার মায়ের অবস্থা ভালো না, এই মুহূর্তে তাকে আমি 1,00,000 টাকা যেন হাওলাত দিই। তখন তার ওয়াইফ বলছে, এটা তো অনেক খুশির খবর, মহান আল্লাহ তাআলা তোমাকে অনেক খুশি করার জন্য আরও একটি ভালো কাজ করার তৌফিক দান করেছেন। তখন হাজব্যান্ড বলছে, কিভাবে এটা সম্ভব? উত্তরে ওয়াইফ বলছে, দেখো, তুমি আর আমি ভালো একটা উদ্যোগ নিয়েছি। আমরা যেটা করব, আমরা মাদ্রাসায় এসি দিব, কিন্তু সেটার আগেও মহান আল্লাহ আমাদেরকে আরও একবার কারো ভালো কাজ করার সুযোগ করে দিয়েছে এবং কারো পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। সেটা হচ্ছে, তুমি যদি তোমার বন্ধুর মায়ের এই মুহূর্তে অপারেশনের সময় সাহায্য করো, এটাও তোমার একটা সওয়াব হবে এবং পরবর্তীতে যখন তোমার বন্ধু তোমাকে টাকাটা দিয়ে দিবে, তখন না হয় তুমি তোমার সেই টাকা দিয়ে এসিটা কিনে ফেলো। তাহলে তুমি দেখো, মহান আল্লাহ কিন্তু তোমাকে দুইটা ভালো কাজ করার তৌফিক দান করেছে। মহান আল্লাহ কিন্তু সবাইকে ভালো কাজ করার তৌফিক দেয় না। মহান আল্লাহ তাকে পছন্দ করে, তাকেই কিন্তু মহান আল্লাহ ভালো কাজ করার তৌফিক দেয়। এমনও তো হতে পারে তোমার হাতে টাকা আছে, সেটা মহান আল্লাহ তো জানেই, তোমাকে সেজন্য আরও একটি ভালো কাজ করার সুযোগ করে দিয়েছে। তাই আমি মনে করি তুমি এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করবে না। তুমি এক্ষুনি আমার 50,000 এবং তোমার 50,000 মিলে এই 1,00,000 টাকা তোমার বন্ধুকে দিয়ে তুমি তাকে বলবে যে তার মায়ের ট্রিটমেন্টটা যেন খুব ভালোভাবে করে। দেখো, তুমি এখন যদি তার বিপদে দাঁড়াও তাহলে কিন্তু মহান আল্লাহও খুশি হয়ে যাবে আর তোমারও দুইটা ভালো কাজ করার সুযোগ হয়ে যাবে। আমি মনে করি এটা অনেক ভালো একটা উদ্যোগ। আজকের এই ভিডিওতে আমরা শুধু এতটুকুই বুঝলাম যে মহান আল্লাহ কিন্তু তার পছন্দের ব্যক্তিদেরকেই অন্যকে সাহায্য করার তৌফিক দান করেন। অতএব আমাদের যা কিছু আছে আমরা তার মধ্যে সীমাবদ্ধ থেকে আমরা অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিব। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।